হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা হতে চলেছে একটা ফ্যামিলি ভিডিও, যেখানে আমরা সব ফ্যামিলি মেম্বাররা মিলে যাচ্ছি একটু ঘুরতে। আর সেখানে কে কে আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আর শুধু এখানে আমি নেই একা, এখানে দেখতে পাচ্ছি আমার ভাইও আছে। ফুল ফ্যামিলি এখন আমরা যাচ্ছি বিলাসপুর, কারণ আমার ভাগ্নির অন্নপ্রাশন। তো দেখাচ্ছি কে কে আছে। সবাই ট্রেনে গিয়ে বসেই আছে। একদম আমাদের পড়েছে B2, মানে B2 হাওড়া স্টেশনে, বুঝতেই পারছো 8 নম্বর প্ল্যাটফর্ম। 18 নম্বর, হ্যাঁ 18ই তো বলেছি। ও যা ভেতরে হেঁটে মনে হয় দম চলে যাচ্ছে। তো চলো এবার ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কে কে আছে আমাদের সঙ্গে এই ট্রিপে যাচ্ছে। অনেকদিন পরে একটা ফ্যামিলি ট্রিপ হতে চলেছে। সো দেখো, সব কিছু ভালো লাগবে। তো আমরা চলে এলাম B2-তে, স্টেশনের প্ল্যাটফর্মে, যেখানে ট্রেন এসে দাঁড়িয়েছে। আর যেটা খুবই দূরে ছিল, মোটামুটি দম তো বেরিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছি এখানে মা, পিসেমশাই, ভাই, পিসিয়া, জেঠিমা সবাই মিলেই ট্রেনের ভেতরে বসে পড়েছি আমরা। বসে ট্রেনে গল্প করা হচ্ছে, এরপর একটু খাওয়া দাওয়া হবে। তো এই দেখতে দেখতে আমাদের ট্রেনও ছেড়ে দিল। একদম 9:55 যেমন টাইমিং ছিল, সেই 9:55তেই ট্রেন ছাড়লো। দেখতে পাচ্ছি ওয়েদার এই ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছিলো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এবার খাবার সময় হয়েছিল, ট্রেনে একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে হালকা ফুলকা, কারণ বেশি ভারী ট্রেনে ঠিক অতটা শ্যুট করে না কারোরই। তো তাই ছিল রুটি আর আলুর দম ছিল, রুমালি রুটি আলুর দম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সব খাচ্ছে, ভাইও খাচ্ছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ এখানে পিসেমশাই খাচ্ছে, মাও খাচ্ছে, এখানে পিসি খাচ্ছে, জেঠিমা খাচ্ছে, সবাই মিলে। তো দেখতে দেখতে সকালও হয়ে গেল। তো সকালের ভিউটা তোমরা জাস্ট দেখো, ট্রেন থেকে কী সুন্দর লাগছে, কী অসাধারণ লাগছে লুকটা। তো রাত্রির কখন যে ট্রেনে কেটে গেল সেটা বোঝা গেল না। তো সকালে উঠে এবার একটুখানি ফ্রেশ হয়ে নিলাম ট্রেনে কোনো রকমে। তারপরে একটু সব এবার একটুখানি চা টা খেয়ে নিচ্ছি, চা মা খেয়ে নিচ্ছি। ঠান্ডা ভালোই ছিল আপাতত, তখন লাগছিল ট্রেনে। তো চা টা খেয়ে এবার বসে আছি কখন নামবো, কারণ টাইম হয়ে গেছিলো। তো দেখতে দেখতে আমরা বিলাসপুর স্টেশনেও চলেই এলাম। বিলাসপুর স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে আমার দিদির শ্বশুরবাড়ির লোকেরাও এসেছিলো আমাদের পিক আপ করার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ জেঠু দাঁড়িয়ে আছেন, এখানে দাদা আছে, পিসেমশাই, মা, ভাই সব এবার গাড়িতে জিনিসপত্র তোলা হচ্ছে। দেখতেই পাচ্ছ এই হলো বিলাসপুর স্টেশন। সব এখানে মালপত্র তোলা হচ্ছে এখানে সব। আর গাড়িতেও মায়েরা একে একে সব উঠে গেল, মা, পিসি, জেঠিমা সব গাড়িতে একে একে করে উঠে গেল সব। একটা দুটো গাড়ি করা হয়েছিল, একটা গাড়ি করে ছাড়া হচ্ছে। তো এই গাড়ি পিসেমশাইও সামনে বসেই গেল। তো এবার ওদের গাড়িটা রওনা দেবে, সেটা তো সব কিছু গুছিয়ে মুছিয়ে এবার গাড়িতে করে উঠে গেলে এবার রওনা দেওয়া শুরু করব, যেখানে আমরা যাব সেই গন্তব্যে। আমরা যাচ্ছি বিলাসপুরের গীতাঞ্জলি সিটি বলে একটি কমপ্লেক্স আছে সেখানে। তো এই হলো আমাদের মেন লোক, দেখতেই পাচ্ছ এখানে আশুতোষ ভাইয়াও আছে, আমার ভাই দাঁড়িয়েছে, জেঠু দাঁড়িয়ে আছে। তো এবার আমাদেরও গাড়িতে ওঠার পালা, আমরা এবার টুকটুক করে গাড়িতে উঠে যাব। তো দেখতেই পাচ্ছি এবার আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। এই হলো বিলাসপুরের লোকাল রাস্তা, তোমাদের বিলাসপুরের রাস্তা তোমাদের দেখাচ্ছি, কী সুন্দর রাস্তা তোমরা দেখো, কী সুন্দর পরিবেশও। সব এবার স্কুলে যাচ্ছে, দেখো কেমন অটো দিয়ে পা ঝুলিয়ে বসে স্কুলে যাচ্ছে। একটা সময়, স্কুল টাইম হলো একটা সময়, একটা পিরিয়ড বটে জীবনের। দেখতে দেখতে পৌঁছেও গেলাম যেখানে পৌঁছানো, সবাই মোটরে দাঁড়িয়েছিল অনেকদিন পর, পুরো সব ফ্যামিলি মেম্বাররা আবার এসেছে, এটা খুবই আনন্দের। আর দেখতে পাচ্ছ এই যার অন্নপ্রাশন, অ্যাটেনশান যার, সে এখন কোলে কোলে ঘুরছে, এখন সবাই ওকেই ঘুরে নিয়েছে, অনেকদিন পর যেহেতু দেখা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার পিহু রানীকে, যার অন্নপ্রাশনে আমরা বিলাসপুরে এসেছি। সে আপাতত বুঝেই গেছে মোবাইলটা নিয়ে কার ছবি আর কার ভিডিও করা হচ্ছে। এখনকার বাচ্চাদের সেটা বলতে হয় না, অটোমেটিক আপডেট হয়েই আসে, মোবাইল যেখানেই দেখবে বাচ্চারা আগেই সেখানেই থাকে। তো দেখতে পাচ্ছি সবাই এখন ওকেই ঘিরে আছে, সবাই একটু আদর মাদর করছে, পিহু রানী বলে কথা, অনেক দিন পর দেখা। জাস্ট দেখো শুধু কিউটনেস ওভারলোডেড পুরো। আর এখানে এখন দাদুর কোলে একটু খেলাধুলা হচ্ছে, অনেক দিন পর দাদুও কোলে নিয়েছে, একটু মজা আছে। তুমি দেখো চোখটা কিন্তু মোবাইলের দিকে, বাচ্চারা মোবাইল দেখলে আর কি। এখানে আমরা সবাই এখন একটু বসে আছি, একটু রিল্যাক্স করছি, একটু ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করছি। তো তেমন আমরা ব্রেকফাস্ট করিনি, তাই সবাই মিলে এখন একটু ব্রেকফাস্ট করে নেবো। আর আরেকজন তো দাদুর কোল ছাড়া নামছি না, দাদুর আনন্দটাও দেখো, একটা এক্সট্রিম লেভেল দাদুর আনন্দ। আর আমরা যেখানে গেছিলাম, এই হলো আমরা যে বাড়িতে গেছিলাম এটাই হলো আমাদের দিদির শ্বশুর বাড়ি। আর এই বাড়ির উপরে ছাদেই হয়েছিল প্রোগ্রামটা। প্রোগ্রাম দেখতে পাচ্ছ, সেদিন তো আমরা সবাই গেছি, সেদিন হালকা প্রোগ্রাম ছিল, অন্নপ্রাশনটা ছিল পরের দিন। সেটা একটা নতুন ব্লগ তোমাদের কাছে আসবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। এই দেখো আমরা ছাদের উপর প্রোগ্রামে সবাই মোটামুটি দুপুরবেলা খেতে বসে গেছিলো। আর মেনু যদি বলি তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে মেনুতে আছে রাইস ছিল, রাইসের সাথে এখানে ডাল ছিল, মিক্সড ডাল ছিল, মানে কী বলে সব রকম সবজি দেওয়া মিক্সড ডাল ছিল, যেটা খেতে খুবই সুন্দর ছিল। এছাড়া তার সঙ্গে ছিল তোমার এখানকার পুরি ছিল,
একটা মিক্স ভেজ তরকারি ছিল, আর এটাও বেশ একটা সুন্দর চচ্চড়ি টাইপ সামথিং কিছু ছিল। এর সঙ্গে এটা হয়তো রাজমা ছিল, নলেনগুড়ের রসগোল্লা ছিল, এছাড়া রুই মাছ ছিল, মাছ ভাজা ছিল। যে যেটা কমফোর্টেবল সে সেটাই খাবে। তোমরা মোটামুটি দেখছো সবাই মোটামুটি খেতে বসেও পড়েছে। এখানে মা, পিসি, জেঠিমা সবাই মোটামুটি খেতে বসেছে। সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছিল, এবার আমারও স্টার্ট করার পালা। দেখতে দেখতে মোটামুটি দুপুরও বয়ে যাচ্ছিলো। এখানে জামাইবাবু, পিসে মশাই সবাই খেতে বসে পড়েছে। এখানে আমার দুই ভাইও খেতে বসে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হলো আমার থালা, যেটায় আমার থালাতে ভাত, ডাল, একটা মিক্স ভেজ ছিল, মাছ ছিল, আলু ভাজা ছিল, আর একটা মিক্স ভেজ আর পাবদা মাছ ছিল। তোমরা দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো। আর যার অনুমোদন তার মাও এখন আমাদের সঙ্গে বসেই খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। পুরো আমাদের গ্যাংটা আমরা বসে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া মজা করে একটু বিকেলবেলা কী করবো, তাই বিকেলবেলা সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম লোকাল কিছু সাইট সিন দেখার জন্য। তো আমরা সবাই মিলে গেলাম কুটাঘাট ড্যাম বলে একটি জায়গা। এটা অসাধারণ জায়গা, কি বলে, তোমরা জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। জলের কালার দেখো শুধু, কী সুন্দর লাগছে। আর এই সুন্দর ভিউয়ের সামনে আমি পেয়ে গেলাম এই ভাইকে, যে ভাই ঝালমুড়ি বিক্রি করছে। তো এইরকম সুন্দর একটা ঝালমুড়ি, এরকম একটা সুন্দর পরিবেশ, সেটা তো ট্রাই করবোই। তো ভাইকে বললাম চলো একটু ঝালমুড়ি বানাও, খাই, আর সেটা একটু ভিডিও করি। মানে দেখতেই পাচ্ছ কী সুন্দর। প্রথমে টমেটো কাটলো, কেটে তারপরে লেবু দিয়ে দিল, যা যা ঝালমুড়িতে লাগে। তারপর এখান থেকে একটু মিষ্টি সিরাপ দিল, যেটা একটুখানি বেশি হয়েছিল যার পরিমাণ, যার জন্য মিষ্টির মুড়িটা একটুখানি মিষ্টি লাগছিলো। তো ভালো করে সব রকম সব কিছু দিয়ে ঝালমুড়িটা ভালো করে মেখে মুখে নিলে। তোমরা দেখতেই পাচ্ছ যে ভিতরে টমেটো আছে, ধনেপাতা দেবে এরপরে, এছাড়া চানাচুর মানাচুর সব কিছু। দেখো ফ্রেশ ধনেপাতা একদম সামনে কেটে একদম দিয়ে ভালো করে মিক্সড করে নিল। ভাই সত্যি কথা, এরকম একটা পরিবেশ, এরকম একটা ভিউতে দাঁড়িয়ে ঝালমুড়ি কেন, তুমি যাই খাবে তোমার সেটাই হেভি লাগবে। অসাধারণ একটা জায়গা ছিল। আর এরকম একটা বাটিতে করে ওরা দিচ্ছে, যেটার দাম 20 টাকা ছিল, ঠিক আছে রিজনেবল দাম, তাও এরকম একটা ভিউ সামনে। আর এইগুলো কালকে যে প্রোগ্রাম হবে তার জন্য জায়গা এখানে রেডি করা হয়েছে সুন্দর। আর এগুলো মামার বাড়ির থেকে যাওয়া তথ্য তোমরা দেখতেই পাচ্ছ, পুরোপুরি সব মোটামুটি রেডি। এবার শুধু কালকে প্রোগ্রামটা বাকি ছিল। তো অনেক দিন পর যখন ফ্যামিলি মেম্বার এক হয়েছে, তো এখন একটা খেলা হচ্ছে বারিশ, গান যেখানে থামবে তাকে কিছু না কিছু করতে হবে। এই নিয়ে এখন ফুল ফ্যামিলি মেম্বাররা সব এখন খেলাধুলা চলছে, তোমরা দেখতে পাচ্ছ। এ ওকে বালিশ ছুটছে, এ ওকে বালিশ ছুটছে, এই করে এখন খেলা হচ্ছে। তো খেলার পর আবার রাত্রিরে ডিনারে চলে এলাম। রাত্রিরে ডিনারে ছিল ভাত ছিল, পনিরের তরকারি ছিল, শাহি পনির যেটা বলে, তার সঙ্গে ছিল মাটন ছিল। আহা, গরম গরম শীতে মাটন, তার সঙ্গে পুরি ছিল আর মিষ্টি ছিল। মোটামুটি দেখছো সবাই এখানে বসে পড়েছে, জামাইবাবু, পিসা, ভাই সবাই মোটামুটি বসে রয়েছে। সবাই মোটামুটি থালাও নিয়ে নিয়েছে, মাও নিয়ে নিয়েছে, এবার সব বসবো। তো আমি বেশি কিছু নিই না, আমি একটু রাইস আর একটু মাটনই নিয়েছি। ভাই কিছু করার নেই, মাটন থাকলে অন্য কিছু ইচ্ছা করে না। আর গরম গরম এরকম মাটন, খুবই ঝাল ঝাল মাটন পেলে কে ছাড়বে। তাই থালাতে শুধু রাইস আর মাটনে নিয়ে নিলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ মাও খাচ্ছে, ভাইও খাচ্ছে, দুই ভাই খাচ্ছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো। ফেসবুকে যারা দেখছো তারা চ্যানেলটা একটু ফলো করে দিও, আর যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমাদের সাপোর্ট থাকলে আমি ভালো ভালো ভিডিও দিয়ে উঠতে পারবো। চলো আজকের মতন টাটা।